এটা বলতাম যে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, যে IWRM আসলে কতটুকু কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের চিন্তা করতে হবে। তা আমরা এই সবগুলো বিষয় নিয়ে চিন্তা করব এবং আশা করা যায় আপনারা জানেন যে বর্তমান সরকার কৃষকের কাছ থেকে শুনে তার মধ্য করে দেখে যে সমস্যাটা কোথায় আছে এবং সমাধানটা দীর্ঘমেয়াদী হয়। কারণ অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়। কিছুক্ষণ আগে উল্লেখ করা হলো যে কিভাবে তালিকাবদ্ধ করা হয় এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের কৃষক কার্ডের ক্ষেত্রে, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে সব তালিকাভুক্তি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে। যেমন আমরা ফ্যামিলি কার্ড যখন যাচ্ছি তখন আপনার দারিদ্র্যের অবস্থা কী এবং সেখানে স্কোর দেখছি, স্কোর অনুযায়ী কিন্তু কার্ডটা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক হচ্ছে। তা আপনারা যে তালিকাভুক্তি সম্পর্কে যে রাজনৈতিক অপব্যবহারের বিষয়টা উপস্থাপন করেছেন সেটার কোনো সুযোগ নেই। অর্থাৎ তালিকায় তিনিই ভুক্ত হবেন যার ভুক্ত হওয়ার কথা। তাহলে এই বিষয়ে আসলে কোনো সুযোগ নেই। তাহলে আমি এখনই শেষ করব। আসলে এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব এবং আলোচনা করে যাতে আমরা হাওরের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার দিকে যেতে পারি এবং সেই নিয়ে আলোচনা করব। তবে এখন ইমিডিয়েট মানে তাৎক্ষণিক যে ব্যাপারগুলো আছে, বা আমাদের দুর্যোগ মন্ত্রী মহোদয় আছেন, তিনি অনেক অভিজ্ঞ মানুষ, তার সাথে আছেন কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, লাইভ স্টক। তা ওনারা আছেন, ওনারা অভিজ্ঞ মানুষ এবং তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তো একটা জিনিস কিন্তু পরিষ্কার যে মানুষকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী